আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তো এই ফর্মটি প্রতি বাড়িতে বাড়িতে দিচ্ছে আশাকর্মী। তো এই ফর্মটি কিন্তু ফিল আপ করে আশাকর্মীর হাতে দিতে হবে। তো এটা কিন্তু বেনিফিশিয়ারি ফিল্ড ভেরিফিকেশন ফর্ম। তো এটা ফিল আপ করার জন্য প্রথমে ডেটটা এখানে দিতে হবে, বসায় দিতে হবে। তারপরে এখানে সাইডে দেখো আধার নাম্বারটা থাকলে মিলিয়ে নেবেন, না থাকলে দিতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন নামটা যদি এখানে থাকে তো ঠিক আছে, না থাকলে দিতে হবে। তারপরে এই সাইডে দেখো রেশন কার্ড নাম্বার থাকবে, না থাকলে এখানে মিলিয়ে নিতে হবে বা দিতে হবে। তারপরে রেশন কার্ড ক্যাটাগরি তোমার কি, এটা ঠিকমতো দেখতে হবে কী ক্যাটাগরি তোমার রেশন কার্ডটা। তারপরে দেখো আধার লিঙ্ক মোবাইল নম্বর যদি থাকে দেওয়া আছে তাহলে মিলিয়ে নেবেন, না থাকলে কিন্তু এখানে মোবাইল নম্বরটা বসা দিতে হবে। তারপরে জেন্ডারটা মেল ফিমেল দেখবেন, ডেট অফ বার্থটা মিলিয়ে নেবেন। তারপরে ফুল অ্যাড্রেস এখানে দিতে হবে। তোমার ভিলেজ হলে ভিলেজ দিতে হবে, গ্রাম বা ওয়ার্ড হলে ওয়ার্ড দিতে হবে। এখানে ফুল অ্যাড্রেসটা কিন্তু পিন নং সহকারে দিতে হবে। তারপরে নিচে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েত, এগুলো দেখে মিলাতে হবে। হেড ফ্যামিলির নাম মিলাতে হবে। তোমার টোটাল ফ্যামিলি মেম্বার তোমার কতজন আছে সেটা কিন্তু এখানে বসায় দিতে হবে, লিখতে হবে। তারপরে প্যান কার্ড নাম্বারটা এখানে লিখে দিতে হবে। তারপর দেখো ইলেকট্রাল ডিটেলস। তো এখানে কি বলছে, যদি তোমার ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ডের ইপিআইসি নম্বরটা বসায় দিতে হবে, এসি নম্বর দিতে হবে, পার্ট নম্বরটা দিতে হবে, তারপরে সিরিয়াল নম্বরটা বসাইতে হবে। তারপরে দেখো এখানে স্বাস্থ্যসাথী ডিটেলস, স্বাস্থ্যসাথী পরিবার যে তোমার আছে তো ওই স্বাস্থ্যসাথীর নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে এই পেজে আর তোমার কোনো কাজ নেই। তারপরে পরের পেজে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক। তো এখানে তোমাকে ইয়েস বা নো করে দিতে হবে। তারপরে দেখো এখানে ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তারপরে দেখো অ্যানি মেম্বার অফ ফ্যামিলি প্লেইং ইনকাম ট্যাক্স, তোমার ফ্যামিলি থেকে কি ইনকাম ট্যাক্স দেওয়া হয়। তারপরে দেখো ফাউন্ড ইন ASDT লিস্ট ফর SIR 2026 পোল, তোমার কি 2026-এ SIR নাম এসেছিল। পেন্ডিং আন্ডার SIR অ্যাপ্লিকেট ট্রাইব্যুনাল, তোমার কি SIR কোনো। তো এই কার্ডের সুবিধা পেতে হলে আপনাদের সবগুলোই নো করতে হবে, আর যদি ইয়েস হয় তাহলে তুমি এই কার্ডের কোনো সুবিধা পাবা না। তারপরে নিচে দেখো ডিক্লারেশন অপশনে এখানে একটা টিক চিহ্ন দিতে হবে। তারপরে এদিকে একটা সিগনেচার করতে হবে, আপনার সই বা থাম দিতে হবে। দেওয়ার পরে কার্ডটি কমপ্লিট। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আরও নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপডেট পাওয়ার জন্য।